চাহিদা বিধি অনুযায়ী একটা বিষয় কিন্তু আমরা এখন সবাই জানি, যদি কোনো একটা বস্তুর দাম এভাবে বেড়ে যায় তাহলে চাহিদা কমে আসে, আবার যদি দাম কমে যায় তাহলে চাহিদা স্বাভাবিকভাবে বেড়ে আসার সম্ভাবনা বেশি। ধরা যাক তুমি বাজারে একটা কলম কিনতে গিয়েছো। সেই কলমটি কেনার সময় তুমি দেখলে সেই কলমটির দাম হচ্ছে 5 টাকা। কদিন পরে তুমি যখন আবার ওই কলমটি কিনতে গেলে তুমি দেখলে যে সেই কলমটির দামই হয়ে গিয়েছে 10 টাকা। চাহিদার পরিমাণ কিন্তু একই রকম থাকবে না। যখন কলমটির দাম 5 টাকা ছিল তখন তুমি সর্বমোট ধরে নাও 10টি কলম তোমার বাসায় নিয়ে এসেছিলে, কিন্তু যখন সেটির দাম 10 টাকা হয়ে গেল তুমি চাহিদা কমিয়ে 5টি কলম বাসায় নিয়ে আসলে। এভাবে আমরা বুঝতে পারছি যখন দাম বেড়ে যাচ্ছে তখন তোমার চাহিদার পরিমাণ কমে আসছে। আমরা এই ক্ষেত্রে বলবো যে স্বাধীন চলক দামের শতকরা পরিবর্তনের কারণে অধীন চলক চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে চাহিদার যে শতকরা পরিবর্তন সেটি প্রথমে বের করব, আবার দামের যে শতকরা পরিবর্তন সেটিও বের করব। এই দামের শতকরা পরিবর্তন বের করে আমরা এটি উপরে রাখব আমাদের চাহিদার শতকরা পরিবর্তনকে। এর মাধ্যমে আমরা যে পরিমাণটা পাবো সেটিকে আমরা বলছি চাহিদার স্থিতিস্থাপকতা। এভাবেই আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড এই কনসেপ্টটা আলোচনা করে থাকি অর্থনীতিতে। এটি অর্থনীতিতে আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।